সঙ্গীদের সঙ্গে তীর্থে গিয়ে হারিয়ে গিয়েছিলেন মহারাজ। সঙ্গীরা অনেক চেষ্টা করেও খুঁজে না পেয়ে বাড়ি ফিরে আসেন। অবশেষে সেই মহারাজ 250 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ফিরে এলেন কর্ণাটকের সেই ছোট্ট গ্রামে। সবাই ভাবছেন তো এই গণতান্ত্রিক যুগে ইনি আবার কোন রাজা মহারাজা? না, ইনি কোনো মানুষ নন, আসলে এটি একটি পোষ্য কুকুর। গ্রামের মানুষের সবার কাছে সে মহারাজা। প্রসঙ্গত, কুকুরের প্রভুভক্তির গল্প আমরা অনেক শুনেছি। সেসব যে নিছক গল্প তাও কিন্তু নয়, বাস্তবে আমরা মিলিয়ে দেখেছি আমাদের পোষা কুকুরদের কার্যকলাপ থেকেই। কুকুরদের অসাধারণ প্রাকৃতিক অনুভূতি, গ্রাম শক্তি, বুদ্ধিমত্তা আমরা কাজে লাগিয়ে অপরাধমূলক তদন্তে অনেক বড় বড় সফলতাও পেয়েছি। প্রভুভক্ত এই প্রাণীর অসাধারণ শনাক্তকরণ ক্ষমতা আমাদের মুগ্ধ করেছে। কিন্তু তাই বলে মালিকের কাছ থেকে হারিয়ে যাওয়ার পর 250 কিলোমিটার সুদীর্ঘ পথ চীনে বাড়ি ফিরে আসা এই ঘটনা সত্যিই দুর্লভ। সম্প্রতি এমনই একটি বিরল ঘটনার সাক্ষী থাকলেন কর্ণাটকের একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দারাই। জানা গিয়েছে প্রভুর সঙ্গে তীর্থে গিয়ে হারিয়ে যায় ওই পোষ্যটি। বেচারা মালিক অনেক খোঁজাখুঁজি করার পর হতাশ হয়ে বাড়ি আসেন। ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন তিনি। অবশেষে সবাইকে চমকে দিয়ে একদিন বাড়ি ফিরে এলেন মহারাজ। এই নামেই পরিচিত ওই পোষ্য কুকুর 250 কিলোমিটার পথ একা পাড়ি দিয়ে ফিরে আসায় মালিক সহ গ্রামবাসীরা যেমন আনন্দিত হয়েছিলেন তেমনি হতবাগ হয়ে যান। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বোলাগাভি জেলার নিপানি তালুকের ইয়ামাগর্নি গ্রামে। উল্লেখ্য, পোষ্য কুকুর মহারাজের মালিক কমলেশ কুম্ভ প্রতি বছর বন্ধুদের সঙ্গে আষাঢ় একাদশী এবং কার্তিকী একাদশী উপলক্ষে তীর্থ করতে 250 কিলোমিটার হেঁটে মহারাষ্ট্রের পোরবন্দরে যান। যথারীতি এবছরও গিয়েছিলেন। তবে এবার তার বন্ধুদের পাশাপাশি সঙ্গে ছিলেন আরো এক নতুন সদস্য, কমলেশের পোষ্য কুকুর মহারাজ। কিন্তু বিঠোবা মন্দির দর্শনের পর থেকেই নিখোঁজ হয়ে যান মহারাজ। অনেক খোঁজাখুঁজি করার পর হতাশ হয়ে বাড়ি ফেরেন কমলেশ কুম্ভ। তার কথায়, আমি তাকে সর্বত্র খুঁজেছিলাম কিন্তু পাইনি। আমি ভেবেছিলাম যে ও হয়তো অন্য কারো সঙ্গে চলে গিয়েছে। এরপর 14 জুলাই আমি বাড়ি ফিরে আসি, কিন্তু সকলকে চমকে দিয়ে পরের দিনই বাড়ি ফিরে ইয়ামাগর্নি গ্রামের মহারাজ। ঘটনার গ্রামবাসীরা প্রথমে অবাক হলেও তাকে ফিরে পাওয়ার পর সবাই আনন্দে মেতে ওঠেন। তাকে সম্মান জানিয়ে ঢাক ঢোল বাজিয়ে মালা পরানো হয়। প্রিয় পোষ্য ফিরে আসার আনন্দে গ্রামে ভোজের আয়োজন করেন। কমলেশের মতে মহারাজ ভজন শুনতে পছন্দ করেন। আমি আমার বন্ধুদের নিয়ে ভজন করতে করতে মহারাষ্ট্রের পোরবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। মহারাজও আমাদের পিছু নেয়, কিন্তু হারিয়ে যাওয়ার পর তাকে ফিরে আসাটা অলৌকিক। কিভাবে কুকুর রাস্তা খুঁজে এতটা পথ পেরিয়ে বাড়ি ফিরল তা ভেবে অবাক হচ্ছি। আবার আমরা মনে করি ভগবানই ওকে পথ দেখিয়েছেন।